নমস্কার বন্ধুরা, শম্পা স্বামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ছোট বড় সবার প্রিয় শসার টক বানালাম। তো আমার বাচ্চাদের খাইয়ে দেখবো যে ওদের কেমনটা লাগে। ঠিক আছে, তো চলো দেখা যাক ওদের কেমন লাগে। কেমন আছো তোমরা? ভালো আছি। তুমি কেমন আছো মামুনি? এদিকে তাকাও, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তাই? তো তোমরা এখন একটা জিনিস খেয়ে দেখো তো কেমন হয়েছে খাইতে। তো প্রথমে আমার বাবাটাকে খাওয়াই দেখি। কেমন হয়েছে বাবা? টক হয়েছে? তো আমার মাম্মামটাও খাবে দেখো। অল্প করে খাও মা, অল্প করে খাও। এটা খাও, এটা খাও, এটা খাও বাবা। ফুলটা গালে না? হ্যাঁ, এবার খাও। কেমন হয়েছে? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। তাই? তো সবাইকে টাটা বলো। বাই বাই। হ্যাঁ, এই যে মামাম, এদিকে টাটা বলো সবাইকে। সবাই একবার হলে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। তো চলো বন্ধুরা, মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো এখানে দেখো শসা কেটে নিছি, এখানে সর্ষে শুকনো জল নিছি, আর এখানে দেখো সেই তেঁতুল টক করে নিছি। কিন্তু তেঁতুলটা হয়েছে কি অনেক দিনের পুরনো তেঁতুল, তাই একটু কালো হয়ে গেছে। আমার কাছে নতুন তেঁতুল এবছর নেওয়া হয়েছিল না, তো এটাই ছিল, তো এটা দিয়ে বানাইছি। তো দেখো প্রথমে এখন কড়াইতে অল্প করে জল দিয়ে নিতে হবে। তারপরে জলটা একটু ফুটে উঠলে এখানে যে শসাগুলো কেটে রাখছিলাম, তো শসাগুলো এখন দিয়ে দিচ্ছি জলের ভিতরে। এখন এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব কিছু সময়। তো এই শসার এই টকটা কিন্তু একদম অন্যরকম হয় খেতে। আর আমরা সাধারণত গরমের এই সময়ে কিন্তু টক অনেকে পছন্দ করি। অনেকে বলছি কেন, প্রায় অধিকাংশ মানুষই কিন্তু আমরা টক পছন্দ করি। তো এই জন্য দেখো তোমাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে আসলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর রেসিপিটা দেখার অনুরোধ রইল তোমাদের। তো দেখো আমার এখানে শসাগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো সবগুলোকে এখন কড়াই থেকে নামিয়ে নিছি। এখন দেখো কড়াইতে তেল দিতে হবে। তো দেখো এখানে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো এখন ফোড়নে দিচ্ছি 2টা শুকনো ঝাল। তো শুকনো ঝাল একটু হালকা ভাজে নিচ্ছি আমি এখানে। তো শুকনো ঝালটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে, তখন এখানে দেখো সেই সর্ষেটা দিয়ে দেবো ফোড়নে। তো এখানে কিন্তু 5 ফোড়ন দিলেও হবে, আমি সর্ষা দিছি। তো দেখো সর্ষেগুলো কিন্তু অনেক সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো তেলের ভিতরে দেওয়ার পরে এটা কেমনভাবে ফুটতেছে, তো এইভাবে কিন্তু ফুটাতে হবে। আর এর থেকে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বেরোবে। তো যাই হোক, দেখো আমার সর্ষেগুলো কিন্তু সুন্দরভাবে ফ্লেভারটা বেরিয়ে গেছে। তো এখানে আমি এখন যে তেঁতুলের টকটা করে রাখছিলাম, তো সেই তেঁতুল টকটা এখন এই সর্ষার শুকনো ঝালের ভিতরে ঢেলে দিলাম। তো দেখো এখানে দেওয়া হয়ে গেছে। তো এখানে এখন আমি লবণ দেব। তো লবণ হলুদটা দিয়ে নিচ্ছি। তো এই টক কিন্তু ছোট বড় আমরা সবাই পছন্দ করি। তো দেখো প্রথমে লবণটা দিয়ে নিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে নিছি। এখন পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিচ্ছি। তো দেখো এখন পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। তো এখন ঝোলটাকে ভালোভাবে কিন্তু ফুটাতে হবে। তো তোমাদের বাড়িতে যদি কাঁচা তেঁতুল হয়, কাঁচা তেঁতুল দিয়েও কিন্তু এই টকটা করা যায়। আবার নতুন বছরে নতুন তেঁতুল দিয়েও এই টকটা করা যায়। যেহেতু এখন তেঁতুলের সিজন না, এই জন্য আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে কিন্তু এই শসার টকটা করলাম। তো দেখো, তো তেঁতুল টকটা কিন্তু এই জায়গায় ভালো করে ফুটে গেছে। তো আমি শসাগুলো সিদ্ধ করে রাখছিলাম, তো এখন এই টকের ভিতরে কিন্তু শসাগুলো আমি দিয়ে নিছি। তো এখন ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছে। তো এখানে কিন্তু আগে থেকে আমি শসাটা সিদ্ধ করে রাখছিলাম, এই জন্য বেশিক্ষণ কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজনই নাই। তো দেখো এখন ভালো করে এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি মোটামুটি শসা আর তেঁতুলের টকের সাথে। তো এখানে এখন দিতে হবে চিনি। তো চিনি অ্যাড করতে হবে একটু বেশি করে, কারণ তেঁতুল কিন্তু অনেকটা টক হয়, এই জন্য চিনিটা আমি একটু বেশিই দিয়ে নিলাম এখানে। তো দেখো এটা কিন্তু আমরা এমনিও খেতে পারি, আবার ভাতের সাথেও কিন্তু খেতে পারি, কোনো সমস্যা না। এটা অনেকটা সুন্দর হয়, টক টক খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো দেখো আমার এই ছোটো রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো যাই হোক, দেখো আমি একটু লবণটা চেখে নিচ্ছি। তো দেখি লবণটা সব কিছু ঠিক আছে, এখানে কিন্তু আর কিছু দেওয়া লাগবে না। তো দেখো এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব, আর কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না। তো এরকম ঝোলঝোল একটু রাখবো। তো যাই হোক, এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি।
তো একটা বাটির ভিতরে কিন্তু এখন সবগুলো নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো এটা কিন্তু যে কোনো তেঁতুল দিয়েই করা যাবে, সমস্যা হবে না, খেতে কিন্তু একই স্বাদ হবে। তো দেখো এখন আমি নামিয়ে নিলাম। তো এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফুল ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। আর এই টাইমে যদি এরকম তেঁতুলের আচার মানে এরকম শসার টক পাওয়া যায়, খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার ছেলে আর মেয়ে তো রিভিউ দিয়েই দিল, ওরা খেয়ে কিন্তু অনেকটা মজা পেয়েছে। কিন্তু এটা বড়রাও সবাই পছন্দ করবে, বড় ছোট। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে